কোরআনে কারিমে কোরবানির কথা আছে কয়বার? বলেন বলেন। মাত্র একবার আল্লাহ দিয়েছেন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এ পৃথিবীতে যত উম্মত আমি পাঠিয়েছি আদম নবী থেকে, প্রত্যেকটা নবীর উম্মতের প্রতি একটা বিধান ছিল, তার নাম কোরবানি। তার নাম কি? আমাদের মাত্র আর 3 সপ্তাহ বাকি আছে। এজন্য অনেকে যারা কোরবানি কিনছেন, কিনবেন, এটা কিন্তু সেই আদম নবী থেকে আরম্ভ হয়েছে, কিয়ামত পর্যন্ত বিধানটা চলবে। কোরবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর একটা অর্থ আছে আল্লাহর বিধান। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ করা হয় এর নাম কোরবানি। কিন্তু কোরবানির বিধানটা শুধু আমাদের প্রতি এরকম, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ওপর এরকম ছিল না। হযরতে আদম আলাইহিস সালামের কাহিনীটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে আদম নবীর কাহিনীটা একটু ভালো করে শোনান। আদম নবীর ওই সন্তানদের যে কাহিনীটা, ইদ করবা কুরবানান, যখন তারা কোরবানি পেশ করেছিল, তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। তাহলে বুঝতো লোকটা ভালো মানুষ, ওর টাকা হালাল। আর যেটা জবাই পড়ে থাকতো, আগুনের ঝলক এসে পড়িয়েছে। চারিদিকে মানুষ, 4টা রাস্তার মোড় যাচ্ছে, অন্তত একবার হলেও আল্লাহু আকবার বলছে। আর আমরা 15.5 বছরে আল্লাহু আকবার না, ওইটা দেখেই মনে হয়তো বঙ্গ বল্টু, ও দেখেই মনে হয়তো আমি কইরে ওই জিকির করলে সওয়াব হবে। একটা মরা মানুষের জন্য যা করা হয়েছে, কেউ যদি আল্লাহর এই পরিমাণ প্রশংসা করতো, আমার মনে হয় আরশ খুশি হয়ে যেত। এজন্য আমাদের এখন উচিত হাবিলের পর্যায়ে থাকা, কাবিলের মতো মারডাঙ্গা না। বহু অত্যাচার, জুলুম, নির্যাতন সাতক্ষীরা সহ্য করেছে, সামনেও করবে, কিন্তু কোনোদিন কাবিলের মতো মায়ের মুখে আমরা হব না। এগুলোর জন্য আজ যারা উল্টাপাল্টা দোষ দিচ্ছেন আমাদের প্রতি, আমারে যদি এখন বলে যে এইটাও রাজাকার ছিল, তো শয়তান হাসবে না? বলবে এর বয়স হচ্ছে 33 বছর, এর বাবা ওই সময় কেবল হয়েছে। যেহেতু দেশি এবং আন্তর্জাতিক ভাবে চেষ্টা চলছে এই দেশে যেন ইসলামের উত্থান হতে না পারে, এই 54 বছরে একটা ট্যাগ লাগিয়েছিল ইসলামের প্রতি যে আমরা নাকি টেররিস্ট, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। এটা আজ মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ এই 9 মাস 7 দিন হয়ে গেল বাংলাদেশে আজ পর্যন্ত একটা জঙ্গি ধরা পড়েছে। আসলে জঙ্গি নেই তো ধরা পড়বে কি করে? জঙ্গি বোঝেন আপনি? জঙ্গি বুঝলে সিরিয়ায় যাওয়া লাগবে, জঙ্গি ঠিক করতে পাকিস্তানে যাওয়া লাগবে। আপনি কোথায় পেয়েছেন আন্দাজে জঙ্গি? 3 বছর তো আমি জেলে ওদের সাথে ছিলাম, জঙ্গি বলে ওরা কিছু না। আমার মতো সাধারণ মানুষ জঙ্গি মামলা লাগিয়ে দিয়েছে। ওর ভেতরে একজন পেয়েছিলাম, তার নাম আব্দুল মতিন, 17 বছর জেলে আছে। ও হচ্ছে আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারে বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও আপনি সভাপতি, আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। কারণ এগুলো বসে বসে লিখতো হয় হাসি হাসি না, অত হাসি বলাও নিষেধ। আর এটা মন্তস্থ করতো এই দেশের গোয়েন্দা বিভাগের কিছু আছে। এই ভারতের 5টা গোলাম ছিল আর আমেরিকার গোলাম ছিল, এরা আমি নিজে তো দেখেছি রিমান্ডে। এই শয়তানরা নিজেরা বলছে আপনার কোনো দোষ নেই। তা দোষ নেই তো আমার উপর এত অত্যাচার কেন? একজনকে টাইট দেব, আরো 100টা মোল্লা টাইট হবে। মানে এমন কষ্ট দেব যেন আপনারে দেখে অন্তত আরো 100 মোল্লা টাইট হয়ে যায়। এই ছিল ওদের মিশন। তাছাড়া আমারে বাড়ি থেকে নিয়ে গেল, কুষ্টিয়ার গ্রামের বাড়ি হালসা থেকে, আর পরের দিন পেপারে দিলেও কে দিয়েছে যে কুষ্টিয়ার চড়হাঁস থেকে ওনাকে আমরা গোপন আস্তানা থেকে নিয়ে এসেছি। পুরাটা ডাহা মিথ্যা কথা। নেল বাড়ির 2 তলা থেকে নিয়ে গেল, আর লেখছে কোন জায়গায়? কুষ্টিয়ার চড়হাঁস থেকে।
এভাবে প্রত্যেকে যত মানুষ আমি ভেতরে পেয়েছিলাম, কত মানুষ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে কেউ জানি না। ওই ডিবি অফিসে কাউন্টার টেরিজমে মাটির নিচে পড়ে আছে। চেহারা দেখলে ভয়ঙ্কর, ভয় লাগে মাঝে মাঝে। এত বড় বড় নখ হয়ে গেছে। 4 মাস 5 মাস পরে একবার নখ কাটতে দেয়। চুল দাড়ি গোপ, মনে হচ্ছে ওরে বাবা জঙ্গল থেকে আসতেছে। কেউ জানে না। সিলেটের একজনকে পেয়েছিলাম, আমার পাশের ছেলে ছিল, যে ভাই কয় বছর আছে, বলছে আমি জানি না। তার মানে কমপক্ষে 7-8 বছর পড়ে আছে। ওর চুল দাড়ি নখ মখ দেখলে ভয় লাগতো। অথচ পাশের ছেলে তো খালি মাঝখানে একটা দেওয়াল, এই কোলে তো এই যে লোহার ব্যারিকেড দেওয়াল। কথা বললে শুনতে পেতাম, মাঝে মাঝে সামনে নিয়ে আসতো, দেখা হতো। এই মাটির নিচে কোনো আওয়াজ নেই। দিন কখন হয় রাত কখন হয় জানতাম না। এই শয়তানরা এই কাজগুলো করে এই দেশটাকে আজ 54 বছর এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই মুশরিক হিন্দু, এই নরেন্দ্র মোদীর যারা আছে, এই সবগুলো মানুষ নামে কলঙ্ক, জানোয়ার এগুলো। এই জানোয়ারদের কারণে এই দেশে ইসলাম যেন উঠতে না পারে, সেই কাজ ওরা করেছিল। আগে ধরেছিল আলেমদের। বাংলাদেশে আলেমরা জঙ্গি আজ 9 মাস 7 দিনে একটাও ধরা পড়লো না। কারণ জঙ্গির নাটকও পাঠায় তো লিখে লিখে, আর এগুলো মন্তস্থ করতো ওদের দিয়ে। ওরাও পালিয়েছে, ও পালিয়েছে। এখন জঙ্গি পাবেন কোথায়? মসজিদ গুলো একটার পর একটা ভাঙছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমরা পাইনি যে যত খারাপ হোক, যে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। 1500 বছর আগে একবার ভাঙতে এসেছিল, নিচেই ভেঙে গেছে। আব্রাহা কাসফি মাকুল হয়ে গেছে। আর এই শয়তানরা কতগুলো, প্রায় 900 কতগুলো মসজিদ ভেঙেছে অলরেডি। আজকেও একটা ভেঙেছে। একটার পর একটা আল্লাহর ঘরগুলো ভাঙছে। আর পাকিস্তানে ওরা বলে জঙ্গি আছে, এই জন্য জঙ্গি ঘাটিতে বোমা মারলাম। তো জঙ্গি ঘাটিতে বোমা মারবি, তুই মসজিদ ভাঙলি কেন বলেন? মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, বাচ্চা মেরেছে, এর নাম জঙ্গি ঘাটিতে হামলা করা? পাকিস্তানও জবাব দিয়েছে ঠিক মতো, বুনিয়ান ও মারসুস দিয়ে। বাপ না, দোলা ভাই না, শেষ পর্যন্ত সৌদি আরবকে কল দিয়ে হয়নি, আমেরিকারে ধরেছে যে তাড়াতাড়ি থামান। এরা তো একেবারে আল্লাহর নামে লেগেছে, আমাদের একেবারে নির্বংশ করে ছাড়বে। বাংলাদেশের দিকে এখন টার্গেটটা, কারণ পাকিস্তানের এই যুদ্ধটা থামিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। এরা এই যুদ্ধটা থামিয়ে এখন টার্গেটটা এদিকে দিয়েছে। কিছু দালাল আর কিছু গুপ্তচরকে এরা অলরেডি রেডি করে জাতির ভেতরে এখন ফাটল ধরাতে চায়। এই মাহফুজ আলম একজন। আপনি বাস্তবতা বোঝেন না, ভেতরে খোঁজ খবর নিয়ে দেখেন, 2 দিন রিমান্ডে বাড়ি দেন, সব বলে দেবে। যেহেতু গভীর ষড়যন্ত্র চলছে, আমাদেরকে কাবিলের ভূমিকা পালন করলে হবে না, হাবিলেরটা ভূমিকা পালন করা লাগবে, নীরব। আরে ভাই, আপনারটা জীবনও কবুল হবে না। আপনি যা আরম্ভ করেছেন, আজকে একজন আকিকার ছাগল, আমি আসার সময় দেখছিলাম না, আকিকার ছাগল কেনার জন্য বাজারে যাচ্ছে, 3-4 জন লোক তারে ধরে পিটিয়ে বসে চাঁদা দেওয়া লাগবে এখান থেকে। একটা কথা হলো, এটা কে ফেরেশতারা করছে নাকি? সে যারাই করছে। তা আপনি এইরকম কাজ করে জীবনেও এই দেশের মানুষের কাছে আপনি মন পাবেন? এই লোকটার জীবনের দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন চাঁদাবাজি করেছে কিনা বলেন? চুরি করেছে কিনা? ডাকাতি করেছে? জেনা করেছে? আর আপনার জীবনে কি? তা আপনারে মানুষ যে কাছে টানবে, টানবে কি দিয়ে? আপনার তো চরিত্রই নেই। এই জন্য আহ্বান জানাচ্ছি, হাবিলের মতো চরিত্রবান হন। কোরবানি দেবেন, সঙ্গে সঙ্গে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, কবুল হবে। আর কাবিলের মতো এরকম উদ্ধত্ত প্রকাশ করবেন, অহংকারী হবেন, উল্টা পাল্টা উপায় করবেন, 2 নাম্বারই, জীবনও আপনি জনগণেরও মন পাবেন না, আল্লাহ তো পাবেনই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির এই ইতিহাসগুলো আপনার উম্মতদেরকে আপনি শোনাবেন, হাবিলের এই কথাগুলো, কারণ বছরে বছরে একবার করে আসে। যেহেতু আর 22 দিন আছে, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে আসতেছে। এই কোরবানির শিক্ষা যদি আপনি এবার না নিয়ে 22 দিন পরে যদি আপনি আবার ভুলে যান, এই দেশটা কিন্তু আর রাখতে পারবেন না। একবার একটু হাতছাড়া হয়ে 15.5 বছর চলে গেছে, এবার যদি হাতছাড়া হয়ে যায় 15.5 বছর না 32 বছর চলে যাবে। আশা করছি আপনারা বুঝেছেন, ইঙ্গিত দিয়েছি আমরা সব। এখন সব ভুলে একটু ধৈর্য ধারণ করে সামনের কিছুদিন আমরা চলা লাগবে।
আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো এখনো বন্ধ হয়নি, দেশীয় ষড়যন্ত্র চলছে। কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এখানে যেখানে কথা শুনবেন, যার কথা শুনবেন, যদি কোরআন দিয়ে বলে ওইটা সত্য কথা না, এইটা ঠিক বলা ঠিক হয়। এইটা ঠিক হয়নি এই জন্যে, কারণ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি তারা কোরআনের আয়াত পড়ে কথা শোনায়, কিন্তু ওই কথা কোরআনে নেই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানায়, সব ফরজের বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা। এইটার দিকে এগিয়ে আসা লাগবে, নয়তো আপনাকে ভুল ভাল বুঝিয়ে মানুষ অন্য দিকে নিয়ে চলে যাবে। এই সাতক্ষীরা নলতা এলাকায় যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসে, এ কিন্তু কোরআনের আয়াত পড়েই কথা শোনায়। যারা হালকা পাতলা একটু কোরআন বোঝে ওদের জিজ্ঞাসা করেন তো, কি কোরআনের উপরে আছে না বাবার দিকে চলে গেছে? কোরআনের আয়াত তো ঠিকই পড়ে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে কানে হাত দিয়ে শুরু করে, এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালার শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আর তাফসির হচ্ছে কারবালার। আমরা যারা সামনে বসে থাকি মনে করি আরে তাফসির হচ্ছে। বলেন তো এটার নাম কি তাফসির? আপনি আয়াত পড়লেন কি আর তাফসির করছেন কি? তারপরও কারবালার যে শিক্ষাগুলো, কমপক্ষে 10টা মহান শিক্ষা আছে কারবালার, ওইগুলোও যদি বলতো তাও তো মেনে নেওয়া যায়। কোন জায়গায় কি আন্দাজে বানিয়ে বানিয়ে তার নামে চালিয়ে দেয়। আমাদের কণ্ঠ ভালো, গলার সুর আছে, মানুষ মনে করে না এ কোরআন হাদিসের কথাই বলছে। এই জন্য বাংলার মানুষকে আমরা বারবার জানাচ্ছি, এই দেশে কয়েক প্রকার কথা হয়, তার ভেতরে এই একটা, এটার নাম হচ্ছে আওয়াজ। এটা ওয়াজও না, তাফসিরও না, এর নাম কি? আওয়াজ হয়। আমরা আওয়াজ দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমি যা বলবো এটা আসলে কোরআন কি না? কোরআনের কথা তো সত্য কথা, কিন্তু ওইভাবে তো আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে বলা লাগবে। আপনি যদি উল্টা দিকে চলে যান, ওটা কি সত্য থাকবে? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, দুনিয়াতে বহু সুন্দর সুন্দর নাম আমার আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে এলহাদ করা যাবে না। এলহাদ মানে রদ বদল করে দেওয়া, পরিবর্তন করা, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করা। এই যে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ বলার পর কেউ যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এ কি আল্লাহর ভেতরে আছে? আপনি নামই তো পাল্টিয়ে দিলেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, কোরআন যেহেতু নিষেধ করছে, আল্লাহ বাদে অন্য কোন নামে এটাকে ডাকা যাবে না। হ্যাঁ, যদি জিকিরের শব্দগুলো দিয়ে ডাকেন তাও আংশিক আপনি ডাকতে পারবেন না। সুবহানাল্লাহ এটা জিকিরের শব্দ, আপনাকে পুরাটা বলা লাগবে সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হয়েছে না? হয়। আপনাকে আল্লাহু আকবার বলা লাগবে, শুধু আকবার আকবার বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলা যাবে না। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, লাইলা লাইলা বলা যাবে। বলেন, আল্লাহর নামই খণ্ডন করা নিষেধ, উলট পালট করে ডাকা নিষেধ। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়েই বলা লাগবে, অন্য দিকে যাওয়া। আমান আমিলা বিহি ওজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের উপরে যাদের কাজ থাকবে দুনিয়ার জীবনের। আমল মানে কি?
কাজ। বলেন বলেন। কোরআন দিয়ে কেউ যদি কাজ করে, আমল করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিয়ামতে দান করবেন। আপনি অন্যান্য কিতাব দেখে আলোচনা করলে, আমল কাজ করলে সওয়াব পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। তো ফেরেশতারা হয়তো কিয়ামতে আপনাকে পুরস্কার দিয়ে দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল যদি দুনিয়ার কারো থাকে, ওর পুরস্কার কেউ দেবে না, আল্লাহ নিজের হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে আজকে আর ম্যানেজার দেবে না, আজকের বেতন আমি নিজে দেব, কর্মচারীরা একটু বেশি খুশি হবে না? বলেন বলেন। সবাই জানে যে দায়িত্বে যিনি আছেন ম্যানেজার, তার তো একটা লিমিট আছে। মালিক তাকে 5 লাখ টাকা দিয়ে বলেছে এইটা বন্টন করবা, যার যা পাওনা। তো মালিক যখন নিজে দেবে তখন কতটুকু, এটার হিসাব কর্মচারী ম্যানেজার জানে। দুনিয়ার মালিকের প্রতি যদি এই হয় আমাদের আনন্দ বিশ্বাস, তাম পৃথিবীর সব কিছুর মালিক যিনি, উনি বলছেন আমি পুরস্কার দেব। কত দেব দুনিয়ার মানুষের ব্রেনে ধরবে না। এজন্য আজকে থেকে হিসাব করা লাগবে, আমার জীবনের আমল কাজ কি কোরআন কেন্দ্রিক হয় নাকি কে কোন বাবা যা বলেছে ওই কাজ করি আমি। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। কোরআনে কারিমে তাহলে আমল বা কাজ আছে কয়টা? পুরা কোরআনে আমি আমল বা কাজ পেয়েছি 500। কয়টা? এখানে আমার মনে হয় আলেম কয়েকজন বাদ দিয়ে বাকি যারা মুসলমান বসে আছি 5টাও বলতে পারবেন না। 500 দূরের কথা। তা আমাদের দেশে যে কাঙ্ক্ষিত মানের শান্তি আসবে আপনি পাবেন কোথায়? এই কোরআনে আল্লাহ 500টা আইন দিয়েছেন, আমল দিয়েছেন। এগুলো যখন ব্যক্তি থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরাটা আপনি দেখতে পারবেন, তখন দেখবেন এই এলাকাটা, এই জনপদটা আল্লাহর মিনি জান্নাত হয়ে গেছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আছে, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে জীবন চালাতে আরম্ভ করে, তার মানে কোরআনে বর্ণিত কাজগুলো করার নাম তাকওয়া। তাকওয়ার যে সমস্ত ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি তার ভেতরে 3 নম্বরে হচ্ছে আল আমালু বিত তানজিল। তানজিল মানে কোরআন শরীফে কোরআনের নাম আল্লাহ উল্লেখ করেছেন 55টা, তার 4 নাম্বার নাম হচ্ছে তানজিল। আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আজ জিকির, আত তানজিল, এভাবে 55টা আছে। একদম কোরআনের একটা নাম হচ্ছে তানজিল, যেটা নাজিল করা হয়েছে। সুতরাং এই পৃথিবীতে আপনি যদি কোরআনের আমল করেন তাহলে আপনার ভেতরে তাকওয়া যেটা, এটা পয়দা হবে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশে আমরা যতটুকু ঘুরেছি, আমার ছোট বয়সে তো কোনো জায়গায় আমার বাদ নেই, প্রায় জায়গায় আমি এই 3টা দেশে গেছি। আমাদের এই এলাকাগুলো আমরা দেখি তাকওয়া শুধু পোশাকে আর শরীরে। হয়তো লম্বা জামা আছে, দাড়ি ভালো ভালো আছে, হাতে একটা তসবিহ আছে, এই হয়ে গেল তাকওয়া। না রে ভাই, এটা তাকওয়ার একটা পোশাক মাত্র। তো তাকওয়া থাকবে মানুষের অন্তরে। আর তাকওয়া হা হোনা নবীজি অন্তরের দিকে ইঙ্গিত দিয়েছেন। আজ যদি মানুষের কলবটা ভালো না হয়, অন্তরটা ভালো না হয়, ওর সুরাত সিরাত যত সুন্দর হোক, ওকে আপনি গোনা থেকে বাঁচাতে পারবেন না। এই যে সালমান এফ রহমান, বলেন তো এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা সাদা দেখতে মনে হয় কি? মাথার চুলও সাদা, পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আর বাকি যা আছে সবই সাদা। এরপরেও লোকটা 36,000 কোটি টাকা চুরি করেছে।
7টা ব্যাংক থেকে লোকটা 36,000 কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি গুনতে দেন ও জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। আপনি কি যাই তাই মনে করেন 2-1 টাকা? 36,000 কোটি। এত বড় দরবেশ, এত বড় সাদা মনের মানুষ যদি এরকম কাদা মার্কা কাজ করে, তাহলে যারা একেবারে কাদা ওরা কি করেছে আপনি বলেন? এই যে গত পরশুদিন রিপোর্ট বেরিয়েছে, হাসিনার ছেলের শুধুমাত্র বিদেশে পড়তে 400 কোটি টাকা খরচ হয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষের পড়তে যদি এত টাকা খরচ হয়, কি বিলাসিতায় ছিল আপনি বলেন তো? আপনি কি অন্য দিকে নিয়ে যাবেন না? বলেন, শেখ হাসিনার যে পরিবার কি বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ ধনী? আমার বাবার মতোই। তার যদি এত টাকা খরচ হয় একটা ছেলের পেছনে, তার আমরা যারা আছে আমরা কি এদেশের ভাড়াটিয়া নাকি? আমাদের ছেলে মেয়ের কোনো দাম নেই? কথা বললে কিছু মানুষ শুধু নিজের দিকে টেনে নেয়, মনে হয় যে ওরেই বলছি, আমি আপনাকে বলছি না। একটা সাদা মানুষের পরিচয় দিলাম, বলেন এত ভালো মানুষ আমরা মনে করতাম, সেই লোকটার ওপরে সিরাত ভালো ছিল কিন্তু অন্তর ভালো ছিল না। এত টাকা মানুষ চুরি করে, 2-1 টাকা 5 টাকা 10-20 হাজার হলে তো মেনে নেওয়া যায়। এখানে আজকে থেকে আমরা যদি কোরআনের আমল করতে পারি, কোরআন কেন্দ্রিক কাজ হয় আমাদের, এই পৃথিবীতে তাকওয়া কি সেটা আপনি নিজে নিজে অনুভব করবেন যে তাকওয়া আমার ভেতরে পয়দা হয়ে গেছে। তাকওয়ার যতগুলো মিনিং আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আল কিনায়াতু বিল কলিল। আপনি অল্পে তুষ্ট হয়ে যাবেন, বেশি পাওয়া লাগবে না আপনার, অল্প কিছু হলে আপনি তুষ্ট হয়ে যাবেন। এই যে জেলখানায় যারা আমরা 3 বছর কাটালাম, আমি আরো কত মানুষ জেলের পরে জেল খাটতে আছে। জেলখানার সম্বল বাটি আর কম্বল, এই ছাড়া আর কিছু নেই। একটা বাটি দেয় আর কম্বল আছে, এছাড়া জেলখানায় আপনার নিজের বলতে আর কিচ্ছু নেই। মানুষের জীবন কাটছে না। আমার তো 3টা বছর মাত্র এই 2টা জিনিস দিয়েই কেটে গেল। একটা বাটি দিয়েছিল আর একটা কম্বল দিয়েছিল জেল থেকে। আর বাইরে থেকে যেহেতু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সব কিছু খবরাখবর নিষেধ, তা আমার জীবন কাটেনি। 3 বছর কষ্ট হয়েছে কিন্তু চলে তো গেছে। ওই সময় থেকে আমি নিজেকে আস্তে আস্তে করে কন্ট্রোল ফিরাই করে ফেলেছি যে দুনিয়ার জীবনটা এরকমই, অল্পে যে যত তুষ্ট হতে পারবে সে মানসিকভাবে তত বেশি শান্তি পাবে। আজ হাজারো পরিবারে আমাদের শান্তি থাকে না। অনেক পরিবারে নিজের পুরুষ যারা আমরা আছি উচ্চবিলাসিতা, আর বউগুলো যেগুলো পেয়েছি ওগুলো একেবারে ঐশ্বরিয়া মার্কা। ওর স্বামীর ইনকাম প্রতি মাসে 15,000 টাকা, এমনও বউ আছে তার পেছনে খরচ করা লাগে প্রতি মাসে 14,000 টাকা। এরকম বউ দেশে নেই? আপনার তো থাকবে। আমার ভাইরা না, ও একটা দুঃখে পড়েছে বলে ফেললো। এখানে হাজারো মানুষ আমরা এরকম আছি। সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যে স্বামীর বাড়িতে দিয়েছে, ওর যতটুকু ইনকাম আছে ওইটার উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করা লাগবে। কি কথা বলেন? এখন আপনি যদি এখন ঐশ্বরিয়ার মতো ভাব নেন যে না আমি ওইভাবে চলবো, আপনার স্বামী কি ওর স্বামীর মতো ইনকাম করে? আপনাকে তো আল্লাহ সলিমুদ্দির বাড়িতে না পাঠিয়ে সালমান এফ রহমানের বাড়িতে পাঠাতে পারত তার বউ করে। তখন আপনি মন মতো খরচ করতেন। যেহেতু ওই জায়গায় না দিয়ে এরকম একটা গরিব মানুষের বাড়িতে আপনাকে দিয়েছে, সুতরাং এর যতটুকু ইনকাম আছে এতটুকুর উপরে নিজের চাহিদাকে ঠিক রাখবেন। দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে কামিয়াবি হওয়ার জন্য এইটা আমার মনে হয় এখন খুব বেশি দরকার।
বেশি বেশি পাওয়া, বেশি বেশি পাওয়া, এই পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের কাটে না ওই দিন পর্যন্ত যতদিন চোখ বন্ধ না হয়। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন মানুষ বেশি বেশি পাওয়ার জন্য মহা অন্ধ হয়ে গেছে। এ ঘোর কাটে না ওই দিন পর্যন্ত যতদিন ওর কাছে আজরাইল না যায়। ঘর একদিন ঠিকই আপনার কাটবে, সোজা আপনি হয়ে যাবেন। যেভাবে সোজা কথা বলছি আমিও নিজেও সোজা হয়ে যাব, কিন্তু চকলেটের মতো মুড়িয়ে একটা প্যাঁচ দিয়ে যখন সোজা করে রাখবে ওই সময় আপনি যদি বাঁকা হয়েও কোনো জায়গায় পড়ে মরে যান, তাও যারা নিয়ে মাটি দেবে ঠিক চকলেটের মতো লম্বা করে 3 প্যাঁচ দিয়ে সোজা করে দেবে, নাকি বাঁকা করে দেয়? এখন হয়তো কেমন কেমন লাগছে যে এই ছাতা এখন কি বলে, দুনিয়া কি মজা লেলো, খাও দাও ফুর্তি করো। আরে এ কি আরম্ভ করেছে? আরে ভাই কোনো গ্যারান্টি যদি থাকতো আমি বলতাম না। যেহেতু বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার হাতে আছে? নেই। একটা গল্প পড়েছিলাম উপন্যাসে। এক ব্যাঙ একদিন সাপকে ডাক দিয়ে বলে, বন্ধু সবই তোমার ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো ওইটা ভালো লাগে না, একটু সোজা হয়ে চলতে পারো না? সোজা হয়ে চললে দেখতেও তো ভালো লাগে, একটু আঁকা বাঁকা হয়ে যাও। সাপ বলে, কি তুই আমার চলায় ভুল ধরলি? দিয়েছে এক সবল। ব্যাংকে ধরতে পারে নাই, দিয়েছে এরকম পানির ভেতরে লাফ। ও উপরে বসে আছে ফানা তুলে। এখান থেকে একটা জিনিস জানা যায়, গোখরা সাপ যেগুলো বিষধর, এরা যদি একবার ফনা তোলে, ফনা তুলতে সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে। এখানে চলতে ফিরতে রাতের বেলা দিনের বেলা যেহেতু এলাকায় গাছ গাছড়া আছে, যদি বিষধর কোন সাপ, গোখরা সাপ যেটা কি বলে, কলিম সাপ নাকি বলে, গোখরা, এটা যদি সামনে পড়ে, যদি ফনা তুলে ফেলে আপনি নিরাপদ দূরত্বে চলে যাবেন। ও এমনি ফনা তুলতে বেশি সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে অনেক সময় লাগে। যেহেতু স্বাভাবিক হতে ওর সময় লাগছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, সারাদিন গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, মেজাজ হট হয়ে আছে। দেখছে ফস ফস করছে, গরু মারা যে লাঠি ছিল ওটা দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। আইলের উপরে জমির এই যে সীমানা আইল থাকে ওর উপরে লম্বা করে রেখে দিয়েছে। ব্যাং চিন্তা করে, কি গো বন্ধুর তো কোনো খবর নেই, উঠে যাচ্ছে ষাট হয়ে পড়ে আছে, বসে হাউ আর ইউ, খবর কি? ডাক দিয়ে বলছে, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম যে আঁকা বাঁকা চলো না, সোজা চলো, দেখতে ভালো লাগবে। তুমি সোজা হইলে একটু মরার পরে, এই সোজা যদি আগে হইতে দিয়ে এখন এভাবে পড়ে থাকা লাগতো না। আপনিও সোজা হবেন ঠিকই, এখনই চোখ বন্ধ হয়ে যাক, ঠিক সোজা হয়ে যাবেন। এই জন্য অল্পে তুষ্টি, এটা যেহেতু তাকওয়ার 2 নম্বরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আছে, আল খাউফু মিনাল জালিল, আল কিনায়াতু বিল কলিল, আল আমালু বিত্তানজিল। যদি কোনো মানুষ দুনিয়ায় মানতে পারে, সে যেন মনে করে আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আমি তাকওয়া অর্জন করেছি। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, এভাবে না দেখে ভয় করা। বলেন তো, লেপের নিচে আপনি বসে বসে মোবাইলে, কম্পিউটারে, টেলিভিশনে এমন এমন দৃশ্য দেখেন পৃথিবীর কেউ জানে না, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, নিজে দেখলে আনন্দ পান, এরকম দৃশ্য নেই? এ জায়গায় কেউ যদি না থাকে, একজন আছে, দেখতেছে কে? আরো জোরে বলেন। আমি শুধু বলবো, আপনি শুনবেন, এইটাই বিষয় না। আমি নিজে যেন আজকে থেকে এর উপরে চলতে পারি, আপনারাও চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। কেউ দেখে না, একজন দেখতেছে, ওনাকে যেমন না দেখে আমি বিশ্বাস করি, না দেখে ওইভাবে ভয়ও করি। টেলিভিশন হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যেটা বাইরে দেখা যায় যাচ্ছে ওটা টেলিভিশনের পর্দায় দেখা যায় যাচ্ছে।
যেটা বাইরে দেখা যায় নেই, যেটা টিভির পর্দায় মোবাইলের পর্দায়ও দেখা যায় নেই, এটা মাসলা। কথা বুঝেছেন? একটা মেয়ে লোকের সর্বোচ্চ পর্দা হচ্ছে আজিমাত। হাত মোজা পা মোজা দিয়ে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পোড়াটা ঢেকে রাখবে, এমনকি চোখের ওপরও হিসাব টেনে দেবে একটা কালো হালকা কাপড়, এটার নাম আজিমাত। এটা যদি কেউ করে চলতে পারে ও সোনাই সোহাগা। তো মেয়েদের জন্য রুখসাত আছে, ছাড় আছে, সব জায়গা তো আর এরকম আপনি চলতে পারবেন না। এই জন্য কিছু কিছু জায়গায় ছাড় আছে মেয়েদের জন্য। এই হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল, এই তিনটা জায়গা বাদ দিয়ে যদি প্রয়োজন হয় আপনি পুরা শরীর ঢেকে বাইরে যেতে পারবেন। আলেমদের এখানে মতামত আছে দুইটা। আগে যেটা বললাম ওইটাই আপনি যদি মেনে চলতে পারেন তাহলে সর্বোত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে একটা মেয়ে লোকের সতর বা পর্দা ফরজ যতটুকু, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনি ঢেকে রাখবেন। আর একটা পুরুষ মানুষের সতর কি নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাই লাগবে যদি কাপড় থাকে। কাপড় না থাকলে আপনি উলঙ্গ হয়েও থাকতে পারেন। এখান থেকে আর একটা মাসলা বের হয়, যারা গোসল করতে যান, বিশেষ করে আটক জায়গা, আপনি কাপড় চোপড় খুইলেও গোসল করতে পারেন, জায়েজ আছে। কথা বুঝতেছে? তাই বলে আপনি এই নদীতে আবার সব খুলে নেবেন না। পোশাকের যে মাত্রাটা বললাম নারী পুরুষের, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি বউকে আমরা শাড়ি কিনে দেই, মেয়েকে শাড়ি কিনে দেই না। এটা দিয়ে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ নামাজ পড়তে গিয়ে যদি আপনার মাথা থেকে রুকু সেজদা দেওয়ার সময় শাড়ির আঁচল পড়ে যায়, চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, শেষ। এই জন্য এই মাসলাটা খেয়াল রাখবেন। আমার মনে হয় প্রতিটি মেয়ে লোকের সালোয়ার কামিজ এই পোশাকটাই অভ্যস্ত হওয়া দরকার। 350, 400, 500 টাকা হলে জিনিসও হয়ে যাবে, পর্দা আদায় হবে, নামাজও হবে, খরচও বাঁচবে। ওই 3000, 4000 টাকা দিয়ে শাড়ি ও ছাতা না কিনলেও আমার মনে হয় এখন ভালো আপনারা এইটা কিনে দেবেন। আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি। ওটা ওনার পোশাক কিনা আমি জানি না, কিন্তু লেখা আছে হাজিহি লিবাসুন লিবাসাতুন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ফাতেমাতুজ জোহরার পোশাক। এ পর্যন্ত হাতা দেওয়া আছে, পা পর্যন্ত লম্বা। মেয়েরা এরকম পোশাক বানায়, আমার মনে হয় পড়লে আপনার সব কিছুই ওকে থাকবে। হঠাৎ করে কোনো পুরুষের সামনে পড়ে গেলে আপনার ফরজ বিধান পর্দা লঙ্ঘন হবে না। আমার কথা বোঝা গেছে নাকি বলেন? আমার শাড়ির এই কালচারটা বাদ দিয়ে এই পোশাকটাই অভ্যস্ত হবেন মেয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছি, কোরআনের আমল করা, এটার নাম তাকওয়া। সুতরাং আজকে থেকে আপনি কাজ কারবার করলেই দেখবেন এটা কোরআন কেন্দ্রিক হয় কিনা। যদি দেখেন না কোরআনে নিয়ম নীতি নেই, দেখবেন কোরআনের ব্যাখ্যা হাদিস কোনো কিছু পাওয়া যায় কিনা। এখন যদি বলেন এত কিছু করতে হলে তোমার আলেম হওয়া লাগবে, কে বলেছে আপনাকে? ইসলামের মৌলিক কয়েকটা নীতি, খুব বেশি না। আপনি একাধারে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিয়ে যদি 1-2 মাস একটু দেখেন, আপনি ইসলাম মানতে পারবেন। অন্তত ফরজ বিধানগুলো কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। হ্যাঁ, আপনি যদি একেবারে কোরআন বুঝে একেবারে সেই আল্লামা সাঈদীর মতো পড়তে চান, তাহলে তো 10-12 বছর সময় এমনি দেওয়া লাগবে। অখল না সাতচেরা বাসে একটু খেয়াল করেন। আমি যে কথা বলতে চাই, আল্লাহর হাত থেকে যদি আমরা পুরস্কার নিতে চাই, আমল করা লাগবে বাবা যেটা দিয়েছে ওইটা, না কোরআনের। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করতে পারে। আর 54 বছর বলেন তো কোরআনের বিচার একটাও হয়েছে? ন্যায় বিচার পাবেন কি করে? ন্যায় বিচার যে ছিল না এর প্রমাণ তো আমি নিজে। 3টা বছর ওরা বিনা কারণে আমাকে আটক করেছে।
এবং যত কষ্ট দিয়েছে আমার সহ্যের বাইরে চলে গেছে। 3 বছর একাধারে একটা ঘরের ভেতরে, তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যেখানে মার্ডার মামলার আসামিদের রাখা হয়। বড় বড় খনি সন্ত্রাসী যারা, যাদের কোনোদিন আর বের হওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে রেখে দেয়। অথচ আমারে রেখে দিয়েছে ওই জায়গায়। আরে ভাই, রেখে দিলি দে, অন্তত যোগাযোগ করতে দিবি না বাড়িতে? 3 বছর ওরা আমার বাড়ি থেকে আসে না আসে আমি জানতামই না। বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার এক চাচাতো ভাই মরে গেছে, কিছুই জানতাম না। কি কষ্ট পেয়েছিলাম 3 বছর। আপনি নিজের জায়গায় একটু দাঁড় করান তো, একটু খোলামেলা দিলেও তো হয়। জেলখানা তো বড় জায়গা। আমি যে গাজীপুরের কাশিমপুরে ছিলাম, ওটা প্রায় একটা গ্রামের মতো। এদিক ওদিকে মিলায় প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার। একটা গ্রাম এত বড় হয়? 4 জেল মিলে এত বড় বিশাল জায়গা। জেলে থাকলে অত কষ্ট হতো না। তো শয়তানরা রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ জানে আমার সাথে কথা না বলে। এমন 2 জনকে দায়িত্ব দিয়েছিল জেলার আর সুপার, 2টায় মালায়ন, একটা সুব্রত বালা আর একটা দেবদুলাল। এর হাতে দেখতাম লাল সুতা বাঁধা আছে, 2টা রয়ের এজেন্ট। এই জন্য আলেমদের প্রতি এত কষ্ট ওদের। আমার সাতক্ষীরাবাসী, আমি আমার ইমান থেকে বলছি, বাংলাদেশের 64 জেলার ভেতরে মন থেকে ইমানের কারণে আপনারা যেহেতু কষ্ট পেয়েছিলেন বেশি, এই জন্য একটু ভালোবাসা আপনার প্রতি এমনি বেশি। অন্য জেলায় গেলে মায়াটা আসে না, কারণ ওরা এত কষ্ট দিনের জন্য, ইসলামের জন্য পায়নি। এ জেলার মানুষ যত কষ্ট সহ্য করেছে 15 বছর, চিন্তা করতে পারেন। একটা মানুষের বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিনা কারণে। এ জেলায় না এটা? কোরআনের বিচার আমরা পেলাম না। 54 বছর চলে যাচ্ছে দেখতে দেখতে। এটা যে থাকলে কেমন লাগে। আমি মালয়েশিয়া কয়েকদিন আগে ছিলাম, ওখানেও কোরআনের বিচার ফুল নেই, কিন্তু যতটুকু ওরা অন্তত মেনে চলে অতটুকুই শান্তিতে আছে। সৌদি আরবে ছিলাম আমি, ওখানে কোরআনের বিচার 100 ভাগ পাইনি, হয়তো 60 ভাগ আছে 100 ভাগের ভেতরে, তাই যে শান্তিতে ওরা থাকে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটা, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়াশোনা করে। অন্যান্য দেশের ছেলেরা আমারে বলছিল, হুজুর এই যে মোবাইলটা, এই মোবাইলের দাম প্রায় 80,000 টাকা, এখানে পড়ে আছে। শুধুমাত্র এর পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের লোক না যায়, এ কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, কেউ নেবে না। কিন্তু বাংলাদেশের আর ভারতের লোক যদি এর পাশ দিয়ে যায়, গায়েব হয়ে যাবে। আমার মুখ থাকে ওখানে, কারণ আমার বাড়ি কোথায়। আমার কথায় আপনি আমারে বাস দিলেন। যে মোবাইলটা পড়ে আছে, বিশ্বের অন্য কোন দেশের লোক যদি পাশ দিয়ে হেঁটে যায়, 120টা দেশের মানুষ পড়ে ওখানে, এতগুলো দেশের ছেলে মেয়ে। কেউ নেবে না পড়ে থাকলে। কিন্তু আপনাদের দেশের লোক আর ভারতের কোন শয়তান যদি পাশ দিয়ে যায়, ও গায়েব করে ফেলবে। তারপর ও দেশে যদি চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা থাকতো, আমাদের 2 দেশের মানুষও নেওয়ার সাহস পেত না। আমার দাদা, আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যেয়ে দেখি অজুখানায় একটা মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। চিন্তা করলাম কি গো, মোবাইল কি নষ্ট নাকি? কিন্তু সিসি ক্যামেরা দেওয়া তো। মনে মনে ভয়, যদি হাত দেয় আর ধরা পড়ে যায়, দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর, কারণ হাত কেটে দেবে। কি করি, কেউ তো নেয় না, সব চলে যায় আশপাশ দিয়ে। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম এখন আর কেউ ভেতরে নেই, আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস ওই মসজিদে নববীর সামনে একটা ঘর আছে, ওখানে জমা দেয়, ওখানে জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই এই মোবাইলটার দাম কেমন হবে? ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
উনি ওনার ভাষা দিয়ে বলছে, হাসিম যে মোবাইলটা পেয়েছেন এই মোবাইলটা বাংলাদেশের টাকার মান অনুযায়ী ৭২,০০০ টাকা, তাও ১৬ সালে। এখন তো আরো বেড়ে গেছে, ওটা লাখ পার হয়ে যাবে। ৭২,০০০ টাকার মোবাইল ওই সময় পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? ৭২ পয়সা রেখে দেন তো থাকে কিনা? যে কথা তুলেছিলাম এইটাই বলার জন্য, কোরআনের বিচার যদি আমরা সত্যি পেয়ে যেতাম এই দেশে, ৭২,০০০ টাকার মোবাইল না, ৭২ কোটি টাকা পড়ে থাকলেও কিয়ামত পর্যন্ত ওখানেই থাকতো। এরকম একটা বিষয় আল্লাহর নবী বানিয়েছিলেন সমাজ ব্যবস্থায় এই কোরআন দিয়ে, সেটা এখনো আছে আমাদের কাছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনের বিচার কি একটাও আমরা পাইনি। আরো দু একটা যেগুলো আছে হালকা পাতলা, ওইগুলো তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র চলছে। এই যে নারী কমিশন যাদেরকে বসিয়েছে, আপনি কি মনে করছেন এদের পেছনে কেউ নেই? অনেক রাগে পয়েল আছে। আন্তর্জাতিক ভাবে এরা চক্রান্ত করে আগস্টের ৫ তারিখের পর থেকে চেষ্টা চালাচ্ছে। ওদের ৩১৮ পৃষ্ঠা পড়ার রিপোর্ট আমি পড়ে দেখেছি এই কয়দিনে। ওরাটা পড়ে দেখলাম কোরআনের ১০টা আয়াতকে ওরা মানে না। কোরআনের একটা অক্ষর না মানলে যেখানে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আর সেখানে 10টা আয়াত অলরেডি অস্বীকার করেছে। এই যে পারিবারিক জীবনে আমরা জমি জায়গা ভাগ করি, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, এই নিয়মটা কার? আরো জোরে বলেন। যদিও সাতক্ষীরায় অনেক এমন ভালো মানুষ আছে যারা এই নিয়ম মানে না। ছেলের নামে সব লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবে, ওরে ফাঁকি দিলি কেন? 16 সালে আমার সাথে হজে গিয়েছিল ফরিদপুরের একজন। ও যাবার সময় আমারে গল্প করছে, আমার পাশে বিমানের সিট পড়েছে, বলছে হুজুর কাজ একটা করিয়ে এসেছি। কি? জমি জায়গা দোকান পাট যা ছিল সব ছেলের নামে লিখে দিয়েছে। আসার সময় 2টা মেয়ে ছিল, ওদের মাথায় হাত দিয়ে বললাম কাবা শরীফে যাচ্ছি, দোয়া করে দেব। আপনার হজ বাংলাদেশে যাওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও পার হবে না। আপনি কিসের দোয়া করতে এসেছেন এখানে? আপনার নিজের গোনায় তো মাফ হবে না। আপনি শরীক ফাঁকি দিয়েছেন। কান খাড়া করে শোনেন, কান সাতক্ষীরা বাসী যারা শরীক ফাঁকি দেন, বোনের জমি, ভাইয়ের জমি, মেয়ের জমি, জনগণের কোন সম্পদ যদি শরীক কেউ ফাঁকি দেন, 2টা সমস্যায় আপনি পড়বেন। 1 নম্বরে যেদিন শরীক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন যা ইবাদত বন্দেগী করবেন একটাও কবুল হবে না। এখানে যদি এরকম কেউ থাকেন যারা ভাইকে ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন, মনে হয় এসব নেই। যদি এরকম কেউ থাকেন আজকে যে এটা ফেরত দেবেন। অনেকে মনে করে বোনেরটা ফাঁকি দিলে মনে হয় সমস্যা নেই, কারণ আমার আপন বোন, আরো ডবল গুনাহ হবে। একদিকে আপনি শরীর ফাঁকি দিলেন, আর একদিকে আত্মীয়তার সম্পর্ক সমস্যা করলেন। আমি কাউকে কিছু বলবো না, চোখ বন্ধ করে আসি। সত্যি করে বলেন তো, বোনকে ফাঁকি দিয়েছেন যারা, একটু হাত তুলে দেখান, ওরা দেখুক। আমার মনে হয় এই এলাকায় ভাই কারি সাহেব আপনার ওয়াজ দিয়া ঠিক হয়নি। এত সব আল্লাহর ওলি বসে আছে, কিসের ওয়াজ দিয়েছেন আপনি? এখানে গান দেবেন? আপনি একটু ভাবেন তো নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, যেই দিন আপনি বোনের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি অথবা নিজের মেয়েকে ফাঁকি দিয়ে অন্য উল্টা পাল্টা করে গেলেন, কিসের নামাজ পড়লেন, হজ করে আসেন, আপনি তাহাজ্জুদ পড়লেও তো ওই দিন থেকে কবুল হওয়া সব বন্ধ। 2 নম্বরে যেদিন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। আপনি কার জন্য কি করছেন? আপনি কি মনে করেন যে আমার এই ছেলেটা সুখে থাকবে, মেয়েরা যা করে করুক গা, আমার ছেলেটা সুখে থাকবে, পরবর্তীতে আমাকে দেখে শুনে রাখবে? আপনাকে দেখে শুনে রাখার দায়িত্ব কি ছেলের না আল্লাহর?
তামাম দুনিয়া ভর্তি সম্পদ দিলেও যদি আমার আল্লাহ বলে না, তোর ছেলে তোর দায়িত্ব পালন করবে না, ওই ছেলে ওই সম্পদ নিয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে। মাঝখান থেকে আপনার জীবনের ইবাদত বন্দেগী গুলো নষ্ট করলেন, আর মরণের সময় বেঈমান হয়ে মরে গেলেন। কারো জন্য কিছু করার দরকার নেই। দুনিয়া পুরাটা একটা ধোঁকা। আপনি মনে করবেন আপনার বউ এও ধোঁকা, আপনার মা বাবা এও ধোঁকা, সব ধোঁকা। আমার কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু পুরাটা ধোঁকা। যত কিছুই মরিচিকার মতো মনে হোক না, এ আমারে ছাড়বে না। কে বলিস আপনাকে? আমি আমার নিজেরটা বলছি, আল্লাহর কসম। কোরআন আমার সামনে। এখন যদি আমি গপ করে পড়ে মরে যাই, আর আপনি আমার ম্যাডামরা যদি খবর দেন যে হামজা পটল তুলেছে, হ্যাঁ ও কানবে, আমার ভালোবাসে, কানবে। 2-3 দিন হয়তো কান্নাকাটি করে খাবার দাবারও হালকা পাতলা বন্ধ করে দেবে। 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি কথা বলছেন কেন? 7 দিন পরে স্বাভাবিক হওয়া শুধু না, 1 মাস যেতে যেতে দেখবেন আবার আনন্দ ফুর্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়ার মানুষের সাথে। খুব বেশি হলেও 3 মাস 10 দিনের ভেতর ওর বাবা এসে আমার বাবার কাছ থেকে বলে ওরে নিয়েও চলে যাবে, বলবে ও তো নেই, এখন মেয়ে রেখে করবো কি? ঠিক অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার কবরের মাটিও এখনো শোকায়নি। ও মাত্র 7 দিন বিয়ের বয়স। দেখবেন ওর বাবাকে নিজেই বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে এটা 100 গুণ ভালো। এটা বলবে, 100 ভাগ বলবে। আমি এই যে ক্যামেরার সামনে নিয়ে বলছি, বলবেও। শুধু আমারটাই বলবে, আপনাদেরটা বলবে না। ওই যে দাঁড়িয়ে আছে, একটু জিজ্ঞাসা করে আসেন তো, যান। এখন কি আপনি এখন মারা যান, আপনাকে যদি আমরা বলি যে ওই বউ যে খাটে থাকে, খাটের নিচে রেখে দেব কবর দিয়ে, কোন বউ আছে রাজি হবে ওই বউটা নিয়ে আসেন? জীবনেও রাজি হবে? বলবো না, রাতের বেলা জিন আসবে। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি কার জন্য কি করে যাচ্ছেন? আপনার আখেরাত নষ্ট করে। আমি আমার ইমান থেকে একটা বিষয় জেলখানায় থেকে বুঝেছি, নাইতে এর আগে আমি এটা শুনতাম কিন্তু বাস্তবতায় টের পেতাম না। এটা উপলব্ধি করেছি এই বিচ্ছিন্ন থাকার কারণে, যে দুনিয়া আসলে কেউ কারো না, সব স্বার্থের পেছনে আছে। আমি যার জন্য যা করে যাচ্ছি বলেন তো, কুষ্টিয়ায় আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি আর চিনিও না। এ মুরব্বিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি, বলে তো আপনার দাদার নাম, তার দাদার নাম জানি না। আমি তো তাও 3 পুরুষ বললাম, 2 পুরুষের পর আর মনে নেই, আর জানার দরকার নেই। সাদা শ্রেণী আমি করবো। এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা, যেটা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে লোকটা, মাত্র 61 বছর আগে লোকটা। আমি সেদিন হিসাব করলাম খাতা কলম দিয়ে, যে দেখি আমার দাদার বাবা, হিসাব করে দেখি আমার বাবা, দাদা আর তার বাবা, এই 3 পুরুষ মাত্র। হিসাব করে করে দেখলাম মাত্র 61 বছর আগে মরে গেছে লোকটা। আমার মনে মনে হচ্ছিল, ওই নমাজ আলীর বাপ যদি এখন এসে বলে, কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখন আমি থাকবো, আল্লাহর কসম ওই বুড়োকে আমি ঢুকতে দেব। অথচ আসলে কিন্তু এই যে কুষ্টিয়ার যে বাড়িটা আমার, এটা ওই মুরব্বী বানিয়েছিল। এ বিশাল এলাকাগুলো সেই তৈরি করেছিল। মাত্র 60-61 বছর পরে আসলে তারে যদি আমি ঢুকতে না দেই, আমারও 50 বছর পরে যখন আমি মরে যাব, যদি দুনিয়ায় আমি আসি, আল্লাহর কসম আমার বাড়িতে এখন যারা আছে তা আমারও ঢুকতে দেবে না। এইটার নাম দুনিয়া। সম্মানিতা মা বোনেরা, এটা সামনে রাখা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা যদি আপনার কাছে সত্যিই মনে হয় যে এটা ধোঁকা, আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না। যার যতটুকু হক আছে, আপনি আরো দুনিয়ায় জীবিত থাকতে পঙ্খানো আদায় করে যাবেন।
কোন স্বামী যদি স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার সাথে, তার সম্মান বেড়ে যাক, তার সম্পদ আদি আল্লাহ যা দিয়েছে এটা আরো বাড়তে থাক, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোকের উচিত হবে স্বামীকে তাকিদ দেওয়া, পেছনে লেগে থাকা আঠার মতো, যে স্বামী যা করো করো কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, তোমার বোনের আছে, তোমার ভাইয়ের আছে, তোমার চাচার আছে, তোমার ফুফুর আছে, আমার বংশের আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এদের আছে, যাদেরই আছে এইগুলো একটু ঠিক রাখো, এদের হক অন্তত আদায় করো। আমরা যেভাবে চলি অন্তত ঠিক আছি, এভাবে যদি তারা উদ্বুদ্ধ করতো, আমার মনে হয় অনেক স্বামী নিজের বোন গরিব বলে অনেকে আমরা পরিচয় দিতে চাই না। ধর্ম আত্মীয় সেই সাতক্ষীরায় প্রতি মাসে 3 বার করে যায়, নাকি আমি বেশি বলে ফেললাম? হচ্ছে না আমাদের মেয়েরা যারা এসেছেন, আমি বারবার অনেক মেয়ে লোক বলে হ্যাঁ হুজুর শুধু আমাদের পেছনেই লাগে। আরে ভাই আপনার পেছনে না, আমি চাই আপনি বেঁচে যান, আপনি ধরা খাবেন। আপনার কারণে হাজারো স্বামী তার মা বাবাকে আলাদা করে দিচ্ছে শুধু আপনার ওই ছোট মনের কারণে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, আমি কোরআন মাথায় নিয়ে ওদেরকে বলাতে পারি, একটা স্বামীও মন থেকে বলবে না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক। আপনি জিজ্ঞাসা করেন কোনটারে জিজ্ঞাসা করবেন করেন, কিন্তু ওখানে যারা বসে আছে বোরকা পরে জিজ্ঞাসা করেন 100টার 80টা বা 90টা মহিলা বলবে যে না আমি ওই বুড়ো বুড়ির সাথে থাকবো না। আপনি নিজের মা বাবা হলে এভাবে আলাদা করে দিতে পারতেন। হ্যাঁ আছে কিছু ভালো আছে হালকা। কয়েকদিন আগে এক এসপি মারা গেছে নিজের গুলি দিয়ে আত্মহত্যা করে, আপনি তার জীবনটা পড়েন। এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে লোকটা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন এসপি, চিন্তা করতে পারেন একটা জেলার সেকেন্ড কমান্ডে আছে সেই লোকটা, তার প্রতিদিনের উপায় অন্তত চোখ বন্ধ করে থাকলেও 20 লাখ। বিসিএস ক্যাডার কোথায় পৌঁছিয়ে তার জীবনটা অলরেডি কিছুদিন পরে সে এসপি হয়ে যেত, এরপরে ডিসি হইতো, এরপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন দেশের অন্তত রাষ্ট্রদূত হয়ে জীবনটা একেবারে জান্নাতের মতো কাটাতে পারত। তো পারিবারিক জীবনে ওর বউ আর মা এদের ভেতরে সাপে নেউলের মতো সম্পর্ক। শাশুড়ি যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, অন্যের একটা মেয়ে এসেছে, মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখতে পারেন না? একটু ভাবা যায় না যে আমার মেয়ে যদি দোষ করতো আমি কি এভাবে বকাবকি করতাম না, শিখিয়ে দিতাম? ওইটা একটু মনে করে অন্তত চালিয়ে নেন। বৌমা যারা এসেছে এরা যদি মনে করতো এগুলো আমার মা বাবার মতোই, মা বাবা যদি আমার বেঁচে থাকতো তে আমার কাছে এইভাবেই থাকতো। আমি যতটুকু বুঝি ভাই ইসলাম আর বাস্তবতা, আজ হাজার পরিবারে শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে এরকম রোগী আছেন? কার হাত তোলেন তো। একজন, ঠিক আছে। মা বোনদেরকে বলবো নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে পড়েন, রোজা সেভাবে গুরুত্ব দিয়ে রাখেন, পরিবারটা এইভাবে একটু গুরুত্ব দিয়ে রাখেন, দেখবেন পরিবারে আমার আল্লাহ একটা অনির্বচন সুখ দান করবেন। কোরআনের বিচার ব্যবস্থার কথা বলছিলাম, এটা নেই এই জন্য আমরা আজ অবিচারে আছি। সত্যি যদি এটা আমরা আজ দেখতে পেতাম, কোরআনের বিচার থাকলে আপনি মিনি জান্নাতে বাস করতেন। এইটাই আমরা সামনে কায়েম করতে চাচ্ছি, কিন্তু ষড়যন্ত্র যেহেতু হচ্ছে আমাদের এই জন্য ঐক্যবদ্ধ থাকা লাগবে। আরে ভাই কোন আদর্শ মানেন, কোন দল করেন, শব্দ দেখলেন 54 বছরে কি পেয়েছেন আপনি? আপনার বাবা কি পেয়েছে? মরে তো কব্বরে চলে গেছে সে। এখন আপনাকে কিছু পাওয়া লাগবে দুনিয়া আর আখেরাত মিলে। আপনার কপালে যেটা লেখা আছে এটা তো মাস্ট বি আপনি পাবেনই, তার যাতে বেশিও পাবেন না কম পাবেন না। মাঝখান থেকে আপনার আখেরাতটা নষ্ট করেন না, তৈরি করে যান। কোরআনে নামাজের কথা যেহেতু 82 বার আছে, রোজার কথা 1 বার আছে, যাকাতের কথা 82 বার আছে, হজের কথা 1 বার আছে, আর কোরআন দিয়েই পরিবার সমাজ রাষ্ট্র চালানো লাগবে, এটা আছে 918 জায়গায়।